বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সংযোগ সেট, সেট সেট ও শক্তি সেট সম্পর্কিত কিছু অঙ্ক নিয়ে। তো ফার্স্টে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে এরকম যে সার্বিক সেট ইউ ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7, এ একটা সেট যার উপাদান সংখ্যা 1 3 5 ও বি আরেকটা সেট যার উপাদান সংখ্যা 2 4 6 হলে দেখাতে বলছে এ সংযোগ বি হল পূরক সমান এ পূরক সেট সেট বি পূরক। আচ্ছা, তো এইটার মানে আমরা বুঝি পূরক সেট মানে বুঝি যে কোনো সেটের পূরক সেট মানে আমরা বুঝি যে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যেই সেটগুলো দেওয়া আছে সেই সেটগুলো আমরা দেওয়া আছে দিয়ে তুলে নিব। ঠিক আছে, তো দেওয়া আছে সার্বিক সেট ইকুয়ালস 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এ সেট ইকুয়ালস টু কত আছে? আসলে দেখো, আমাদের যেই সেটগুলো লাগবে আমরা কিন্তু উদ্দীপক থেকে অনেক সময় অনেকগুলো সেটও দেওয়া থাকতে পারে, বাট আমরা সবগুলো নিব না, কিন্তু আমাদের প্রয়োজন কোনগুলো সেগুলো নিব। দেখো, এ বি যেহেতু রিলেটেড প্রবলেম, তো এ বি তো লাগবেই, এবং যেহেতু এটা পূরক সেট এখানে রিলেটেড, তার মানে সার্বিক সেট লাগবেই। পূরক সেট মানে তো সার্বিক সেট থেকে যেই সেটের আমি পূরক সেট নির্ণয় করবো, সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিয়ে দিব। দ্যাটস ওয়াই। আর তো আমরা এর উপাদানগুলো নিয়ে নিই, 1 3 5। বি এর উপাদান কত? বি ইকুয়ালস টু হচ্ছে 2 4 6। ওকে, অ্যান্ড দেন এবার আমরা কি করব? এবার আমরা ফার্স্টে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব। তো লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে যদি এক্সট্রা কিছু কাজ থাকে, যেমন ব্র্যাকেট রিলেটেড যদি কাজ থাকে, সেটা আমরা আগে করে নিব। আমরা চাইলে একত্রেও করতে পারি, বাট একত্রে করতে গেলে একটু প্রবলেম হবে। ঠিক আছে, ক্রিটিক্যাল হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি যে আগে আমরা সংযোগ সেটটা এ আর বি এর সংযোগ সেটটা নির্ণয় করব, তারপরে হচ্ছে যে আমরা লেফট হ্যান্ড সাইডে যাব। ঠিক আছে, তো যদি এখানে এই সংযোগ বি এর পূরক সেটটা এ সংযোগ বি এর সেটটা দেওয়া থাকতো, তাহলে আর আমাদের ওই কাজটা করা লাগতো না। দেখছো, আমরা আগে এ সংযোগ বি এর পূরক সেটটা বের করে নিব। এ সংযোগ বি, তাহলে এর উপাদান সংখ্যা 1 3 5, আর সংযোগ বি এর উপাদান সংখ্যা লিখব, বি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 4 6। ওকে, অ্যান্ড দেন এই দুটার সংযোগ সেটটা আমরা নির্ণয় করব। আর সংযোগ সেট মানেই বুঝি যেই কটা সেট নিয়ে আমি সংযোগ সেট নির্ণয় করব, ওই সেটগুলোর সকল উপাদান সংযোগ সেটে চলে আসবে। তাই এখানে যেহেতু এই সেটের সকল উপাদান এই সেটের সকল উপাদান এটার ভিতরে আসবে, তো আমরা সিরিয়ালি লিখি 1 2 3 4 5 6। ওকে, অ্যান্ড দেন এইবার আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব। যদি ব্র্যাকেট রিলেটেড এমন কাজ থাকে, আমরা আগে ব্র্যাকেট রিলেটেড কাজটা করে নিব। এবার লেফট হ্যান্ড সাইডে চলে যাব। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? এ সংযোগ বি হোল পূরক। এটা সমান লিখতে পারি, আমরা জানি পূরক সেট মানি সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এ সংযোগ বি বাদ। ওকে, ফাইন। তাহলে সার্বিক সেটের উপাদান সংখ্যা আছে কত? 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7। বাদ করে দিব এ সংযোগ বি এর উপাদান সংখ্যা। এ সংযোগ বি এর উপাদান সংখ্যা পাইছো 1 থেকে 6 পর্যন্ত। 1 2 3 4 5 6। ওকে, যেহেতু 1 থেকে 6 পর্যন্ত আছে, তাহলে এই সেট থেকে 1 থেকে 6 পর্যন্ত বাদ দিয়ে দাও। যদি 1 থেকে 6 পর্যন্ত তুমি বাদ দাও, তাহলে শুধু 7 পড়ে থাকে, রাইট? তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে চলে আসছে 7। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা নির্ণয় করবো। এখন আমরা দেখবো যে রাইট হ্যান্ড সাইডে আমাদের এই সেটটা আসে কিনা। যদি রাইট হ্যান্ড সাইডের কাজ করার পরে এই সেটটা আসে, অর্থাৎ 7 উপাদান বিশিষ্ট যে সেটটা পাইছি, এটা যদি আসে, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সত্য, এটা দেখানো যাবে। ওকে, তো চলো আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ শুরু করি। রাইট হ্যান্ড সাইডের কাজ শুরু করার জন্য আমাদের এ এর পূরক সেট দরকার আর বি এর পূরক সেট দরকার। তো উদ্দীপকে আমাদের এ এর পূরক সেট আর বি এর পূরক সেট কি আছে? নাই কিন্তু, এবং যেটা প্রথমে লেফট হ্যান্ড সাইড করছি সেখানে এ এর আর বি এর পূরক সেট পাইনি। দ্যাটস ওয়াই আমাদেরকে এ এবং বি এর পূরক সেটটা বের করতে হবে, অ্যান্ড দেন ওই দুইটা পূরক সেটের আবার সেট সেট নির্ণয় করতে হবে। তো আসো আমরা আগে পূরক সেটের কাজগুলো করে ফেলি। সুতরাং এ পূরক সমান সার্বিক সেট মাইনাস এ। তো সার্বিক সেটের উপাদান সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, মাইনাস হয়ে যাবে এর উপাদান সংখ্যা 1 3 5। এখানে আমরা যেটা পাবো, যেহেতু 1 3 5 বাদ হয়ে যাবে, থাকবে 2 4 6 7। ঠিক আছে, আচ্ছা, এবং বি এর পূরক সেটটা বের করব। বি পূরক সেট সার্বিক সেট মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটার উপাদান 1 2 3 4 5 6 7, মাইনাস বি এর উপাদান সংখ্যাগুলো আমরা লিখব 2 4 6। ওকে, তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি 2 4 6 বাদ হয়ে গেলে 1 3 5 6 7, 2 4
6 বাদ হয়ে যাবে। ওকে, দেন এইবার আমরা যে এই দুইটা সেটের সেট নির্ণয় করব। সুতরাং রাইট হ্যান্ড সাইড এ প্রুফ সেট বি প্রুফ সেট সমান আমরা লিখব এ এর প্রুফ সেট কত, এ এর প্রুফ সেট পাইছো 2 অর্থাৎ 2 4 6 7 2 4 6 7 সেট বি এর প্রুফ সেটটা আমরা লিখব কত 1 3 5 6 7। সরি, এখানে অবশ্য 6 আসবে না, যেহেতু 6 বাদ হয়ে গেছে এখানে 6টা আসবে না, তাহলে এই 6টা আসবে না। তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকে কি, এখানে থেকে দেখো যে কমন, আমরা জানি তো দুইটা সেটের সেট মানে হচ্ছে ওই সেটগুলার বা দুই বা ততোধিক সেটে যদি আমরা সেট নিই ওই সেটগুলার কমন উপাদান নিয়ে গঠিত সেটটাই হবে সেট। তাহলে এখানে একমাত্র কমন উপাদান আছে কি, অনলি 7। এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আসছে, সুতরাং এটা লেফট হ্যান্ড সাইডের সমান, সুতরাং এটাই দেখানো হলো। ওকে, আসো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। তো পরের প্রবলেম দেখো, সার্বিক সেট ইউ যার উপাদান সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, এ যার উপাদান সংখ্যা 1 3 5, বি যার উপাদান সংখ্যা 2 4 6 আর সি সেট যার উপাদান সংখ্যা 3 4 5 6 7 হলে দেখাতে বলছে এ সংযোগ বি সেট সি, এ সেট সি সংযোগ বি সেট সি। এ আর বি এর সংযোগ সেটের সাথে সি এর সেট নিলে যে সেটটা পাওয়া যায়, এ আর সি এর সাথে সেট বি আর সি এর সাথে সেট দিয়ে দুইটা যদি আবার সংযোগ সেট করি সেই সেটই পাওয়া যেতে হবে, এটা দেখাতে বলছে। ওকে ফাইন, আসো আমরা তো লেফট হ্যান্ড সাইড ফার্স্টে আমরা দেওয়া আছে যে আমাদের যেগুলো দরকার সেগুলো নিয়ে নেই, দেওয়া আছে। তো আমাদের যেহেতু এ বি সি রিলেটেড প্রবলেম, এ বি সি তিনটা সেট লাগবে এবং ইউ সেটটা কিন্তু আমাদের এখানে লাগতেছে না, এই সার্বিক সেটটা আমাদের এখানে লাগতেছে না। কেন লাগতেছে না, কারণ হচ্ছে এখানে কোনো প্রুফ সেট নাই। প্রুফ সেট রিলেটেড প্রবলেম থাকলে আমরা তাকে নিতাম, তাহলে আমরা শুধু এ বি সি এই তিনটাকে নিলেই হবে। তো দেখো আমরা এখন লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে গিয়ে দেখি আমরা ব্র্যাকেট, লেফট হ্যান্ড সাইডে ব্র্যাকেট রিলেটেড একটা কাজ আছে, সেটা আমরা করে নিই আগে। এ সংযোগ বি, তো এর উপাদান সংখ্যা আছে 1 3 5, বি এর সংযোগ বি এর উপাদান সংখ্যা দিব, বি এর উপাদান কত আছে 2 4 6 সমান আমরা এখান থেকে যে সেটটা পাচ্ছি সেটা হলো 1 2 3 4 5 6। কেননা কারণ আমরা সংযোগ সেট জানি যে সকল উপাদান নিয়ে গঠিত, যতগুলো সেটের সংযোগ সেট নিব সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট, সেই আমরা সিরিয়ালি লিখছি। ওকে ফাইন, তো লেফট হ্যান্ড সাইডটা কি আছে একটু দেখো। লেফট হ্যান্ড সাইডটা আছে এ সংযোগ বি সেট সি। তাহলে এ সংযোগ বি এর উপাদান সংখ্যা পাইছো কত 1 2 3 4 5 6 3 4 5 6। এটা সেট, এটার সাথে সেট নিতে হবে কার, সি সেটের। ঠিক আছে, সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3 4 5 6 7। অ্যান্ড দেন এখানে আমরা জানি সেট মানে হচ্ছে সকল যতগুলো সেটের সেট নিব ওদের ভিতরে কমন উপাদান নিয়ে গঠিত সেটটা। তাহলে দেখো কমন উপাদান এখানে কে কমন আছে, এখানে 3 আছে কমন, এই যে 3 নিতে পারি, তারপর 4 4 5 5 দেন 6 6। ঠিক আছে, ওকে। এখন আমরা এবার রাইট হ্যান্ড সাইডের কাজ নিব। তো রাইট হ্যান্ড সাইডে যে কাজটা আমাদেরকে করতে হবে, এ সেট সি সংযোগ বি সেট সি, দুইটা ব্র্যাকেট রিলেটেড কাজ আছে সেটা আগে আমরা করে নিব, দেন দুইটার সেট সংযোগ সেট নিব। ওকে, লেফট হ্যান্ড, সুতরাং এ সেট সি সমান হবে এর উপাদান সংখ্যা আছে 1 3 5, সেট সি এর উপাদান সংখ্যা আছে 3 4 5 6 7। তাহলে আমরা এখান থেকে যে উপাদানগুলো পাচ্ছি দেখো, সেট মানে কমন উপাদান, শুধু 3 আর 5 কমন, 3 আর হচ্ছে 5 3, 5। এবার আমরা নিব এবং বি সেট সি, বি এর সাথে সি এর সেট নিব। বি এর উপাদান সংখ্যা 2 4 6, সেট সি এর উপাদান সংখ্যা 3 4 5 6 7। এখানে আমাদের কমন উপাদান কোনগুলো আসতেছে, কমন উপাদানগুলো আসতেছে 4 6। ঠিক আছে, 4 6। এবার আমরা চলে যাব রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ সেট সি
সংযোগ বি সেট সেট সি। ওকে, দেন এবার এই সেটের উপাদান সংখ্যা আমরা লিখব, কত পাইছি এটার 3,5 সংযোগ দিব, এটার উপাদান সংখ্যা লিখব 4,6। ঠিক আছে, অ্যান্ড দেন দুইটার উপাদান সংযোগ সেট যেহেতু সকল উপাদান আসবে 3, 4, 5, 6। ঠিক আছে, এখন দেখো আমাদের আগের সেটটার সমান হয়েছে কিনা। আগের সেটটা আসছে 3, 4, 5, 6, এটাও 3, 4, 5, 6 সমান লেফট হ্যান্ড সাইডের সমান যেহেতু, সুতরাং দেখানো হবে। ওকে, আসো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমে এ একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে স্মল লেটার এ কমা বি, আর বি একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে স্মল লেটার এ বি সি, ও সি একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে এ এবং বি এর সংযোগ সেটের সমান হলে দেখাও যে পি অফ সি অর্থাৎ সি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আচ্ছা, এখানে সি সেটটা কি আমাদের সরাসরি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? এই সি সেটটা বের করে নিতে হবে। আবার এই সি সেটটা আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু এ আর বি এর সংযোগ সেট আর এ আর বি এর উপাদানগুলো দেওয়া আছে, তাই তাদের মাধ্যমে সি সেটটা বের করব, অ্যান্ড দেন সি সেটের পাওয়ার সেট নির্ণয় করব, দেন তার উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n যে সেটা আমরা দেখাবো। তো ফার্স্টে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নেই, দেওয়া আছে এ ইকুয়ালস এ কমা বি ও বি ইকুয়ালস এ কমা বি কমা সি। সুতরাং আমাদের বের করতে হবে সি। সি ইজ ইকুয়ালস টু এ সংযোগ বি। তাহলে এ সংযোগ বি হলে এর উপাদান সংখ্যা এ কমা বি সংযোগ বি এর উপাদান সংখ্যা লিখতে হবে এ কমা বি কমা সি। আর সংযোগ সেট মানেই জানি আমরা সকল উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে যেই সেটগুলোর আমরা সংযোগ সেট নিচ্ছি তাদের সকল উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে মূলত সংযোগ সেট। তাহলে এর উপাদান সংখ্যা আছে এ বি, তাহলে এখানে দুইটা এ থেকে একটা এ আসবে, বি দুইটা থেকে একটা আসবে, আর সি একটা চলে আসবে। এই সি সেটটা পেয়ে গেছি। তাহলে এখানে বলছে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে সুতরাং সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা n ইকুয়ালস টু কয়টি? দেখো উপাদান সংখ্যা কয়টি? 1, 2, 3, 3টি। ঠিক আছে, এবার আসো আমরা এই সি সেটের এবার আমরা কি নির্ণয় করব? পাওয়ার সেট নির্ণয় করব, এবং তার উপাদান সংখ্যা যে 2 টু দি পাওয়ার n, এটা আমরা দেখাবো। পি অফ সি পাওয়ার সেট মানে কি? কোন সেটের পাওয়ার সেট বলতে আমরা বুঝি ওই সেটের সকল উপসেট নিয়ে গঠিত একটা সেট। তাহলে আমরা দেখি এই সি সেট থেকে যে উপসেটগুলো গঠন করা যায় সেগুলো বের করি। ফার্স্টে আমরা একটা করে উপাদান নিয়ে সেটটা গঠন করব। সর্বোচ্চ একটা করে নিয়ে সর্বোচ্চ যেই কটা গঠন করা যায় আমরা সেই কটা উপসেট এখান থেকে গঠন করব। এ নিয়ে একটা গঠন করছি, বি নিয়ে একটা করছি, সি নিয়ে একটা করছি। ঠিক আছে, এবার একটা করে আর নেওয়া যায় না, তখন আমরা আবার দুইটা করে সর্বোচ্চ যেই কটা গঠন করা যায়, তাহলে এর সাথে বি নিয়ে একটা গঠন করা যায়, কমা এর সাথে আবার সিকে নিয়ে একটা গঠন করা যায়, আবার বি এর সাথে সিকে নিয়ে আরেকটা গঠন করা যায়, বি কমা সি। তুমি কিন্তু আর গঠন করতে পারবা না। এবার আমরা যখন দুইটা করে সর্বোচ্চ নেওয়া শেষ, তখন আমরা 3টা করে গঠন করব। তো 3টা করে গঠন করলে দেখা যাচ্ছে এখানে এ বি সি এইটাই পাওয়া যাবে। 3টা করে আর গঠন করা যাবে না, যেহেতু এখানে সর্বোচ্চ উপাদানই আছে 3টা। আর একটাই মাত্র সেট নেওয়া যাবে যেটা কোনো উপাদান নাই, অর্থাৎ ফাঁকা সেট। এবং এই যে এই উপসেটগুলো পাইছি, এই উপসেটগুলোকে যদি নিয়ে একটা সেট গঠন করি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটাল এটাকে আটকে দিই, তাহলে এইটাই হবে সি সেটের পাওয়ার সেট। এবং দেখো এইখানে পি অফ সি এর উপাদান সংখ্যা কত পাইছো? এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা কত? দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। অর্থাৎ ছোট ছোট প্রত্যেকটি উপসেটই হয়ে যাবে এখন পাওয়ার সেটের উপাদান সংখ্যা। তাহলে এখানে মোট পাইছিল 8টি। এই 8টিকে যেহেতু আমাদের 2 টু দি পাওয়ার n আকারে দেখাতে হবে, তাহলে এটাকে 2 বৃত্তি আকারে সাজানো লাগবে। তাহলে 2 বৃত্তি আকারে সাজাতে হলে এটাকে 2 কিউব, 8কে লেখা যায় 2 কিউব। আর এখানে তুমি একটু খেয়াল করো, যেহেতু এই 3কে সরায় n আনতে হবে, সেটা কিন্তু আমরা আনতে পারি। এই যে 3 যেহেতু n এর সমান, অর্থাৎ 3কে রিপ্লেস করতে পারি আমরা n দ্বারা। সুতরাং এটা শুড, এটাই আমাদেরকে দেখাইতে বলছে।